হ্যালো বন্ধুরা, এই যে দেখছো এই যজ্ঞটা, এটা একটা সাধারণ যজ্ঞ নয়। এটা গ্রামের দিকে হলে বেশি লোক হয়নি, এটা শহর এলাকায় হলে বিরাট যজ্ঞের রূপ হতো। এটা দেখছো দাও দাও করে জ্বলছে, আর যজ্ঞের জায়গাটা যেটা হোম বলে সেই জায়গাটা দেখছো বিশাল জায়গা জুড়ে, কিন্তু কোনো লোক তেমন হয়নি। আর এই যজ্ঞ সবাইকার কপালে দেখা জোটে না, মানে ইচ্ছে থাকলেও হয় না। যাদের ভিডিওতে এই যজ্ঞটা যাবে তারা সত্যি খুবই ভাগ্যবান বা ভাগ্যবতী। এই ভিডিও সবার কাছে যাবে না, হয়তো যাদের কাছে যাবে আর কি। আমরা কয়েকজন, এই দেখুন না, কয়েকজন মাত্র আছি, কিন্তু এটা বিশাল একটা যারা যারা দেখতে পাচ্ছে তাদের সত্যিই কপাল ভালো। আর এখানে দেখো ছবি ছবি ফল এই যজ্ঞের মধ্যে দেওয়া হচ্ছে, আর গোটা গোটা শাড়ি, সব যজ্ঞে পূর্ণাহুতি দেওয়া হয়। এই পূর্ণাহুতি দেওয়া হচ্ছে, যেটা দেখছেন এখানে আলতা, সিঁদুর থেকে আরম্ভ করে মালা, ফুল ফল সব যজ্ঞের মধ্যে দেওয়া হচ্ছে। এটা পূর্ণাহুতি বলে। আর এই যে কতগুলি ঘর তোলা হয়েছে, আর এখানে কিন্তু ঘরে কাঠ দিয়ে কোনো হয় না, মানে যজ্ঞটা হয় না। দেখুন গোটা গোটা গাছ, যেটা বলে কাটা হয় না, সেই গাছকে যজ্ঞের মধ্যে দেওয়া হচ্ছে। সেই গাছ পড়ছে, এটা আগের দিন সূর্যের আলোতে ওই যজ্ঞটাকে আগুন ধরানো হয়। তারপর এই যজ্ঞটা শুরু হয়। এই যজ্ঞ দুদিন ধরে চলে, দিন রাত ধরে। তারপর আকাশে বৃষ্টির জলে এটা এমনই দেখুন কত ফলের স্তূপকার হয়ে গেছে একদম। আর এই বৃষ্টি মানে আসবেই আসবে, যতই গরম থাক আর যাই থাকে। দেখুন আগুনের ছটা কেমন এদিক ওদিক ছুটছে, আর ফলগুলি দেখুন মাঝখানে। আর এই দেখুন অল্প আলোর মধ্যে কি সুন্দর ভালো দেখাচ্ছে, কিন্তু এখানে আগেই বললাম বেশি লোক হয় না। ভিতরে আরো ঠাকুর আছে, এই মাঝখানে এই যে দেখুন ঠাকুর আছে, আর এই পাশে গুরুদেব আছে। অনেকেরই এখানে শিষ্য হয়েছে। আর এই দেখুন পূর্ণ আহুতির পরে যেটা শেষ আর কি, শেষ মুহূর্তে এটা বৃষ্টি